নমস্কার বন্ধুরা, আপনারা বিয়ে বাড়িতে বা হোটেলে অনেক সময় এই রকম মুচমুচে আলুর চিপস খেয়েছেন, কিন্তু বাড়িতে তৈরি করতে গিয়ে এভাবে পারফেক্ট মুচমুচে করতে পারেনি। তো আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে মুচমুচে এবং পারফেক্ট আলুর চিপস বাড়িতে অতি সহজেই তৈরি করবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে এখানে আমি 3খানি আলু নিয়েছি, আলুটা ছিলে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো আমি এখানে গ্রেটারের সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পিস একই সাইজের হবে এবং এর থিকনেসটা একই রকম হবে। তো এইভাবে যে 3টে আলু নিয়েছিলাম সবগুলি আমি একই রকমভাবে এটাকে কেটে নেব। তো 3টে আলু আমার মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তাহলে আলু থেকে যে অতিরিক্ত এক্সট্রা স্টার্চ আছে সেই স্টার্চটা বেরিয়ে যাবে এবং ভাজার সময় এটা বেশ ক্রিস্পিও হবে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে কচলে কচলে অতিরিক্ত স্টার্চটা বের করে নিতে হবে। তারপর একটা পাত্রে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর এটাকে একটু মেলে দেব যাতে হাওয়ায় শুকিয়ে যায়। কিছুক্ষণ রেখে দিলে হাওয়ায় শুকিয়ে যাবে, আলুগুলো বেশ যে জল জল ভাবটা সেটাও কেটে যাবে, তাহলে ভাজাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুটাও বেশ মুচমুচে হবে। তো এখানে একটা কড়াইয়ে সবার প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এটা একটু চেক করে নিতে হবে। যদি আলুটা উপরে ফুলে ওঠে তবে এটা ভাজার জন্য পারফেক্ট গরম হয়ে গেছে তেলটি। এবার এক এক করে আলুর চিপসগুলি আমি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, কেননা এটা ডিপ ফ্রাই করছি, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করতে হবে। এখানে আপনারা কোনো লবণ ব্যবহার করবেন না। যদি আপনারা লবণ ব্যবহার করেন তাহলে আলুর চিপসগুলি একটার গায়ে একটা লেগে যাবে এবং চিপসটি নরম হয়ে যাবে। তাই আপনারা কখনোই প্রথমে লবণ ব্যবহার করবেন না। তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন মোটামুটি ভাজা হয়ে আসতে শুরু করবে তখন এটাকে বারবার চালিয়ে নিতে হবে। বারবার চালাতে হবে, তাহলে এর কালারটা ডার্ক হয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। তাই চালিয়ে চালিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটা একদম পারফেক্ট এসেছে, কোনো রকম কালার চেঞ্জ হয়নি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে ছেঁকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। অতিরিক্ত তেলটা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আলুর চিপসটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আজকে আলুর চিপস। এটাকে এবার আমি স্বাদ অনুযায়ী চাট মশলা দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। চাট মশলা যেহেতু লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। আর একটু স্পাইসি করার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ দিয়ে আলুর চিপসটাকে খুব ভালো করে মেখে নেব। তো আলুর চিপসটা ভালো করে মেখে নিয়ে এবার গরম গরম খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের মুচমুচে পারফেক্ট আলুর চিপস। আর হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।